জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগতম। আর আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যানেল। আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন, আজকে চলে এসেছি সাপ্তাহিক রাশিফলের কিছু বিষয়বস্তু নিয়ে। তো আজকে সোমবার এবং 8ই জুলাই থেকে 13ই জুলাই অবধি আপনাদের প্রত্যেকটি রাশির কী কী হতে চলেছে না হতে চলেছে সমস্ত কিছু বলে দিব এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে থাকছে শুভ রং, শুভ দিক এবং অর্ধভাগে কি থাকছে সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এবং শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিও একদম নতুন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই আসছি মেষ রাশিকে নিয়ে। তো আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে চলুন সেটাই জেনে নেওয়া যাক। 8ই জুলাই থেকে 13ই জুলাই অবধি কেমন যাবে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের। তো মেষ রাশি এই সপ্তাহটা 13 থেকে 7ই জুলাই কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। তো শুরু করা যাক। সপ্তাহের প্রথমে খেলাধুলায় ক্ষেত্রে ভালো কিছু ঘটাতে পারেন, হয়তো কিছু ঘটতে পারে। কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না। কোনো নিকট আত্মীয়র জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আপনাদের। ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন আপনারা। বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো এই সপ্তাহে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে আপনাদের। গুরুজনদের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে আপনাদের। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। আর সম্পত্তির ক্রয়ের জন্য ভালো সময় আসতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের সম্পদের ব্যাপারে এবং অর্ধভাগে কী হতে চলেছে। অর্ধভাগে সামান্য ওঠানামা থাকতে পারে আপনাদের সম্পদের দিক থেকে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকতে পারে আপনাদের অর্ধভাগে। আর সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা আছে। আর পেশাগত জায়গায় পেশার ক্ষেত্রে প্রথম দিকে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না, কিন্তু মধ্যভাগে চাপ বাড়তে পারে আপনাদের। এরপরে আসছি শুভ সংখ্যা। তো মেষ রাশির এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 77। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল। তো এবার আসছি বৃষ রাশি নিয়ে। তো বৃষ রাশির 8ই জুলাই থেকে 13ই জুলাই অবধি কীরকম যাবে সাপ্তাহিক সময়টা, তো চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। তো সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। ব্যবসার ক্ষেত্রে অনুকূল। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে আপনার। কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি এবং সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে আপনার। বিপদে বন্ধুদের সাহায্য পেতে পারেন আপনি। এবার চলে আসি সম্পদ এবং অর্ধভাগে কী আছে আপনার। তো সপ্তাহের প্রথমে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। পারিবারিক দিক থেকে পরিবারকে নিয়ে বিশেষ চিন্তা থাকবে আপনার। সপ্তাহের শেষ দিকে সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে আপনার জীবনে। সম্পর্ক আসছে এবং সম্পর্ক হচ্ছে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আপনার। শেষ ভাগে একটু সাবধানে থাকুন। পেশা জীবনে পেশাজাত জায়গায় আপনাদের জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে আছে। মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 35। শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে হিরে এবং শুভ রং হচ্ছে সাদা। তো চলুন এবার দ্বিতীয় রাশিতে যাওয়া যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে এই সপ্তাহটা, তো এই সাপ্তাহিক রাশিফলটা জেনে নিন। তো আপনাদের মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং বাড়ির লোকজনের কারণে আপনাদের প্রেমে জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে পারেন। সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে। আর তার সাথে সাথে ব্যবসায় অশান্তি বাড়বে আপনাদের। কোনো বিবাদ
অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশের থেকে সাবধানে থাকুন। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে। সেবামূলক কাজে উন্নতির যোগ এবং বাড়িতে কাজের জন্য খরচ বৃদ্ধি। পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধারের লাভ। এবার চলে আসি সম্পদ। সম্পদ হচ্ছে সম্পদ থেকে কিভাবে বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা আপনারা পেতে পারেন। পরিবারে সন্তানদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে আপনাদের। সম্পর্কে প্রেম সম্পর্ককে নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে। পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না আপনাদের এই সপ্তাহে। তো এরপরে আসছি শুভ সংখ্যা। তো মিথুন রাশির এই সপ্তাহের শুভ সংখ্যা হলো 55, শুভ দিক হলো পূর্ব দিক, শুভ রত্ন হলো পান্না এবং শুভ রং হলো সবুজ। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে, 8 থেকে 13 জুলাই অবধি কেমন যাবে সেটা জেনে নেওয়া যাক। তো সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্য মনোভাবের কারণে কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনতে পারে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব পেতে পারেন। খুব কাছের কারো ব্যাপারে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ পেতে পারেন আপনি। প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে আপনার জীবনে। শারীরিক সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে। সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে বিপদে আশঙ্কা। শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে আপনাদের। এরপরে আসছি সম্পদ। আয়ের স্থানে খুব ভালো দেখা যাবে, তবে শেষের দিকে একটু চিন্তা থাকবে। পরিবার নিয়ে কিছু কথা। তো সপ্তাহের প্রথম দিকে পারিবারিক শান্তি বজায় থাকবে না, শেষের দিকে খুব ভালো যাবে। সম্পর্ক সর্বত্র লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আপনার এই সপ্তাহটা। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে আপনার। এবার আসছে শুভ সংখ্যা। শুভ সংখ্যা হচ্ছে 67, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। তো চলুন এবার জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কেমন হতে চলেছে। তো সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে আপনাদের। বেকারদের জন্য সুখবর আসতে পারে এবং শারীরিক সমস্যা থাকবে না আপনাদের এই সপ্তাহটা। প্রবাসীরা ঘরে ফিরতে পারেন। সপ্তাহের প্রথমে ব্যবসা ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। আর্থিক চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে আপনাদের এই সপ্তাহে। সন্তানদের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আপনাকে এবং মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতিও হতে পারে। এবার আসছে সম্পদ হচ্ছে আপনাদের সপ্তাহের প্রথম দিকে অর্থভাগে খারাপ গেলেও শেষের দিকে খুব ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে আনন্দেই কাটবে আপনাদের এই সপ্তাহটি। সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এই সপ্তাহে আপনাদের। তো পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে আপনার এই সপ্তাহে, কিন্তু শেষের দিকে ঠিক হয়ে যাবে। এবং সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে 62 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম এবং শুভ রত্ন হলো চুনি, এর সাথে সাথে শুভ রং হলো কমলা। তো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে চলুন এটা জেনে নেওয়া যাক। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য খুব শুভ সময়। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আপনাদের। চিকিৎসায় খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে আপনাদের। স্ত্রীর সঙ্গে বিবাদ এবং মানসিক চাপ বাড়তে পারে আপনাদের। গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ
করতে হতে পারে। পেটের সমস্যার বৃদ্ধি পেতে পারেন। সম্পদ, বহু দিক থেকে আয়ের যোগ রয়েছে। বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে। পারিবারিক দিক থেকে কি হতে পারে? পরিবারে অশান্তি লেগে থাকতে পারে আপনাদের এই সপ্তাহে। সম্পর্ক, সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত দিক থেকে জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে। কন্যা রাশির শুভ সংখ্যা হচ্ছে 37 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ। এইবার আসছি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে, তো চলুন এটা জেনে নেওয়া যাক। তো তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপরামর্শের বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষীদের কোনো ব্যক্তির পর্দাফাঁস করতে পারেন আপনি। গৃহের সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রুরা পিছু হাঁটতে পারে। ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। ব্যবসায় কাজে দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর খারাপ ব্যবহারে মনোকষ্ট পেতে পারেন। চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে আপনাদের। সন্তানদের ব্যাপারে চাপ বৃদ্ধি এবং শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে আপনাদের। সম্পদ, পাওনা আদায়ের ব্যাপারে সপ্তাহটি খুব ভালো দেখা যাচ্ছে। ব্যবসায় উন্নতির যোগ। পারিবারিক দিক থেকে স্ত্রীর সঙ্গে বিবাদে অনেক দূর যেতে পারেন। সম্পর্ক, নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। পেশা, জীবিকার ক্ষেত্রে আনন্দে থাকবেন আপনারা এই সপ্তাহটি। শুভ সংখ্যা হলো তুলা রাশির শুভ সংখ্যা হলো 96, শুভ দিক হলো পূর্ব এবং শুভ রত্ন হলো হিরে এবং শুভ রং সাদা। এবার আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা জেনে নেওয়া যাক। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে। যেচে পড়ে উপকার করতে যাবেন না কাউকে। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে এবং জলপথ এড়িয়ে চলুন। বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে আপনাদের এই সপ্তাহের শেষে। তো সম্পদ, আয়ের জন্য কষ্ট করতে হতে পারে আপনাকে। পরিবার, সপ্তাহের মধ্যভাগে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে আপনাদের জীবনে। সম্পর্ক, সপ্তাহের প্রথম দিকে বাইরের নতুন সম্পর্ক হওয়ার আনন্দ লাভ পেতে পারেন। পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার কষ্টভোগ হতে পারে। এবার আসছে শুভ সংখ্যা হলো বৃশ্চিক রাশির 68, শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো লাল প্রবাল, শুভ রং হলো লাল। এবার আসছে ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে, চলুন এটা জেনে নেওয়া যাক। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার হতে পারেন। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে আপনাদের। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। সংসারের কাজ মধ্যভাগেই সেরে ফেলুন। আর চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে আপনাদের। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো হবে আপনাদের। প্রিয়জনের কাছে থেকে আঘাত পেতে পারেন আপনারা। এবং এবার চলে আসছি সম্পদে। উচ্চ পদস্থ কোনো ব্যক্তির কাছে ধার হতে পারে আপনার। পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে। সম্পর্ক, সপ্তাহের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল হতে পারে। শুভ সংখ্যা হলো 58, শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হলো পোখরাজ এবং শুভ রং হলো হলুদ।
মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে চলুন সেটা জেনে নেওয়া যাক। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে আপনাদের। বুদ্ধির দোষে কাজে ক্ষতি হতে পারে আপনাদের। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যায় বাড়তে পারে আপনাদের। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূরে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না থাকাই ভালো। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে আপনাদের। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। সম্পদ অর্ধভাগে খুব খারাপ থাকবে আপনাদের, কিন্তু শেষ ভাগে একটু কষ্ট হতে পারে। পরিবারে গুরুজনদের জন্য বিবাদের আশঙ্কা। সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্কে চির ধরতে পারে। পেশা প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে একটু খুব চাপ থাকতে পারে। এবার আসছে শুভ সংখ্যা হচ্ছে 78, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে চলুন এটা জেনে নেওয়া যাক। আয় ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগে হাতছাড়া হতে পারে আপনাদের এই সপ্তাহে। মানসিক অস্থিরতার কাজের ক্ষতি ডেকে আনতে পারে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। শত্রুদের দ্বারা ক্ষতি হতে পারেন। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ নিয়ে চিন্তায় ফেলতে পারে। কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন। সম্পদ অর্ধভাগে খুব ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ। সম্পর্কতে সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে এবং শেষের দিকে চাপ মুক্ত হবেন। পেশার কারণে খুব দূরে যেতে হওয়ার কষ্ট বাড়বে। শুভ সংখ্যা 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ রত্ন নীলা এবং শুভ রং হচ্ছে নীল আপনাদের এই সপ্তাহে। 8 থেকে 13 জুলাই মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সপ্তাহটা সেটা জেনে নেওয়া যাক। কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে আপনাদের। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে আপনাদের। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট। গুরুজনদের শারীরিক কষ্ট নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার জন্য আনন্দ। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সম্পদ সপ্তাহের প্রথম দিকে বন্ধুদের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক বিষয়ে ভুলের জন্য সমস্যার আশঙ্কা। সম্পর্ক ব্যবসায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে। পেশাজীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও শেষ দিকে চাপ বাড়তে পারে। শুভ সংখ্যা 48 এবং শুভ দিক অগ্নিকোণ এবং শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ।